ই শ্রম কার্ড থাকলে বিরাট বড় ঘোষণা। কত টাকা করে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এর জন্য কি কি করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে। ভারতের এমন প্রচুর মানুষ আছেন যারা অসংগঠিত ক্ষেত্রগুলিতে কাজ করে নিজেদের পেট চালান। এই ক্ষেত্রগুলিতে যারা কাজ করে থাকেন আমরা তাদের শ্রমিক বলে চিনি। আমাদের ভারতবর্ষে 40 কোটির বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রগুলোতে কাজ করে থাকেন। বেশিরভাগ সময় দেখা যায় এই বিপুল সংখ্যক মানুষের জন্য আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যতের সঞ্চয় বলে কিছুই নেই। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশের 20 কোটির বেশি মানুষ ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করেছেন। দেশে 2 কোটি মানুষ এই পরিষেবা পেতে শুরু করেছেন এবং বাকিরাও এই পরিষেবা খুব শীঘ্রই পাবেন। দেশে 60 বছরের ঊর্ধ্বে প্রচুর মানুষ আছেন। তারা কিভাবে নিজেদের সংসার চালাবেন? এই অসংগঠিত ক্ষেত্রে কাজ করে একদিনেই কামাই হলে তাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়। এই সমস্যার কথা চিন্তা করে ভারত সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটির অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও সমাজের মানুষের সুবিধার জন্য বরাদ্দ করেছেন। এই কার্ডটিতে যদি আপনার নাম নথিভুক্ত করেন তবে PMAY, PMJAY, PM কিষাণ সহ একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা পাবেন। ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। এর সাথে আপনাদের বিভিন্ন বীমা, আয়ুষ্মান ভারত, কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে হলে ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকতে হবে। কেন্দ্রীয় সরকার থেকে ই শ্রম কার্ডের পোর্টাল খোলা হয়েছে। এই প্রকল্পের বিশেষ সুবিধাগুলি হলো, আপনার বয়স 60 বছর হলে আপনি প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। আবার যদি কর্মরত অবস্থায় মারা যান তাহলে 2 লক্ষ টাকাও পাবেন। 16 থেকে 59 বছর বয়সী হলে ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করা যাবে। যারা EPF এবং ESI এর সুবিধা পান তারাও এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। ই শ্রম কার্ড করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলি হলো আধার কার্ড, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট। এছাড়া এটি আবেদন করাও খুব সহজ। আপনি বাড়িতে বসেই এটি আবেদন করতে পারবেন। isrom.gov.in পোর্টালে গিয়ে সমস্ত তথ্য পূরণ করতে হবে অথবা CSC সেন্টারে গিয়েও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।